পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা, মনে রাখবেন। ইসলামিক জেনারেল নলেজ, এটা ইসলামিক সাধারণ জ্ঞান। পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা। কয়টা? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. বিশ্বনবী সব সময় দোয়া করতেন, ইয়া তুবা আলিশ শাম, ইয়া তুবা আলিশ শাম, শাম দেশের জন্য বরকত। আবার বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শাম দেশের উপরে বরকত দিয়েছে দেন। সুবহানাল্লাহ। এই শাম দেশের ভেতরে অনেক বরকত, কারণ এই শাম দেশের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আকসা। মসজিদটার নাম কি? এইটাকে বলা হয় সানিউল কিবলাতাইন, মুসলমানদের দ্বিতীয় কেবলা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে মদিনায় যে 16 মাস কিংবা 17 মাস ওই মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। 17 মাস পরে আবার মসজিদুল আকসা থেকে কাবার দিকে বিশ্বনবীর কেবলা পরিবর্তন করে দিল কে? পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা, মনে রাখবেন। ইসলামিক জেনারেল নলেজ, এটা ইসলামিক সাধারণ জ্ঞান। পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা। কয়টা? এক নাম্বার হচ্ছে মসজিদুল আকসা। মসজিদের নাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রশংসা ওই আল্লাহর, যিনি তার নবীকে, যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছে। মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন, খবরদার, স্পেশাল সওয়াবের নিয়তে, বিশেষ সওয়াব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা জায়েজ। তার প্রথম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ভেতরে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেয় কে? 2 নাম্বার মসজিদে নববী, বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব দেয় কে? 3 নাম্বার মসজিদুল হারাম, যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে, ওই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় দিবে কে? আর যদি জামাতে পড়েন আরো 27 গুণ বেশি, তার মানে 1 রাকাতে 27 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? যাইতে মনে চায় সৌদি আরব, যাইতে মনে চায় মক্কা, যেতে মনে চায় মদিনাতে। বিশ্বনবী শুয়ে আছেন সেখানে, দেখা দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, ডেকে লও হাবিবাল্লাহ, ধন্য করো দিদারে। পড়েন আমিন। অসাধারণ কথামালা এই গানের, কিন্তু সামান্য একটু সমস্যা আছে। বিশ্বনবীর কাছে দিদার চাওয়া যায় না, দিদার চাইতে হবে কার কাছে? দেখা দাও মাবুদ আল্লাহ, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না। দিতে পারে কে? বিশ্বনবী স্বপ্ন যুগে কাকে এসে ওনার নুরানি চেহারাটা দেখাবেন, এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয়, একজনের সিদ্ধান্তে। তিনি কে? এজন্য বলতে হবে, ডেকে লও মাবুদ আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, মসজিদুল আকসাতে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব।
আবার মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে কে? তার মানে তিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন। আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে, যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন। বিশ্বনবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে, ওইখানে বিশ্বনবী ট্রানজিট নিয়েছে। ট্রানজিট চিনেন তো? আপনি সৌদিতে যদি উমরা করতে যান, সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট, কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে, এমিরেটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে, এমিরেটসে ট্রানজিটে যেতে হবে। বিশ্বনবীর মেরাজটাও হয়েছে এইভাবে। সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহর আরশের টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই। বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে। বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সাইয়েদনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন। বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন। বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন, জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন। আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে, মানে খালি গায়ে দেখেছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে, তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এই জায়গায় সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সাইয়েদনা জিব্রাইল গলা থেকে নাভি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন। এরপর সেলাই করে দিলেন। এটাকে বলে শাক্কে সাদার, সিনা চাক। কি বলে? ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। নাম শুনেন নাই? বিশ্বনবীর পুরো জিন্দেগিতে 2 বার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহু আকবার। মেরাজের রাতে হাতিমে কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সাইয়েদনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে, ঘুটঘুটে অন্ধকার। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই জায়গায় দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। দোয়ার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা? জায়গাটা তো চিনলাম না। সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন। আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন, এই জায়গাটা হলো ওই জায়গা, হিজরতের জায়গা। জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো। এগুলো মেরাজের রাতের ঘটনা। ওই পাহাড়ে নামিয়ে বলা হলো, ও নবী আপনি দোয়া করেন। তার মানে প্রথম স্টেশন মদিনা, ইয়াসরিবে। দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে। ব্রেক নিচ্ছেন। ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে? কারণ একটু পরে এমন জোরে টান দিবে, 7 আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? পাহাড়ের উপরে নামিয়ে বললেন, ও নবী দোয়া করেন। বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন। এবার বললেন, ও জিব্রাইল আইয়ু জাবালিন হাদা? অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখি না, এটা আবার কোন পাহাড়? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই পাহাড়টা হলো জাবালু মুসা, আপনার ভাই মুসার পাহাড়। এটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের চূড়ায় এসেছেন। সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে নেওয়া হয়েছে। যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম, এই শাম দেশ যেন তেন জায়গা নয়। 2টা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া, ফিলিস্তিন, এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিসিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবেন। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন, বারাকনা হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার।
আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন, মনে থাকবে। কোন শহরে? বেথেলহাম। বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিস সালামের জন্মস্থান। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবীর জন্মস্থান। তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে, আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন। তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রসুল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, মিশরের সবচাইতে উঁচু পাহাড়, যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন। ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া। এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও, এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো। নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়। কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ আসতে বলেন, নাড়াতেই পারে না। উনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম। কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকে আমি, আর এক রুমে থাকে আমার আম্মা জান। যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস
পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ডু ইউ লাইক টু সি ইউর মাদার নেকেড? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে, হ্যাঁ, ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢোকা যাবে? কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয়। কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ। কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন। কার কথা মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে, ঢুইকা কয়, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিমুদ্দি। মুসা নবী দেখে কি, আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। অনেক মেজাজওয়ালা নবী ছিলেন। রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকুআ আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে, মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে। আল্লাহ বললেন, ও মালাকুল মাউত, ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী, ঠিক কিনা? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা, যাও, দাইয়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাযা, 2000 বছর পরে কি হবে, আগে ওইটা কোন, ওই ঝামেলাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মুসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ।
মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলবেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর। আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না। মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারে না। আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারে না। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনী ইসরায়েলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, দেখো না পারো কিনা। হাউইল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না। কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপারগ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও মাবুদ পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাইয়েদনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে, সাইয়েদনা জিব্রাইল ধরলেন এই দিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিব্রাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি। আবার জোরসে টান মারো। দেশগ্রামে কয় না জোরসে টান, হেইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিব্রাইলও পারে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়। সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন মুসা, এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না। তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়িতে। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে, পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে? ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন, সেটা হলো এই তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য। এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি 2 বার। পাথরের পাহাড়, মাঝরাতে উঠতে হয়। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা। এই গির্জার ভেতরে ঢুকেছিলাম দেখার জন্য। এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, আল্লাহ বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, শুজ অফ, জুতা খুলে ফেলো। মুসা জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ইউ আর ইন এ ভেরি হোলি ভ্যালি, ভেরি স্যাক্রেড ভ্যালি। একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে। 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে 10টা-11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে, পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম। আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ, তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপও উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম, অবাক হলাম। এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা, না ফিলিস্তিন না। ফিলিস্তিন হচ্ছে প্রথমটা, কিন্তু হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন, কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম বাক্কা। মক্কার আগের নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো বাক্কা শহর। কি শহর?
এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মাক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা। আগের নাম কি? মক্কা শহরে অনেক হোটেল আছে, ওই হোটেলের নাম ফুন্দুক বাক্কা। দেখছেন, ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে। আল্লাহ বললেন হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি আয়নার দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম? জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন, উনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে হলো, আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে। দিস ইজ দ্য অ্যাটিটিউড। এটাকে বলা হয় অ্যাটিটিউড। হোয়াট এ মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলংস। বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল। সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও। আমার বাহিরটা যেমন সুন্দর, আল্লাহ আমার ভেতরটারেও সুন্দর করে দিও। পড়েন আমিন। এই আয়নার দোয়া পারেন তো? আয়নার সামনে দাঁড়ায় এই দোয়া পড়েন তো? নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর? এগুলো বলবেন? পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, তুমি আমার চেহারাটা সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও। আমিন। আর জোরে পড়েন আমিন। এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন, আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন, আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন। রাজি আছেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসসানতা খালকি, আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো। আমরা সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। যার কালার কালো, কালো চামড়ার লোক, তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে। ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহর মিরাকেল। একজন সাদা, একজন কালো, একজন ধূসর বর্ণের, এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। এটাই সৌন্দর্য। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি। এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না। সুবহানাল্লাহ। কি অসাধারণ আমাদের কাঠামো। আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন, আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে-1 সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেজে জব করে, তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য, সলিউশন করার জন্য এই ক্রে-1 সুপার কম্পিউটার তারা ইউজ করে। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে-1 সুপার কম্পিউটারের তুলনা করেছে। তারা তুলনা করে দেখেছে ক্রে-1 সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী। আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যাবেন।
এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায়, এটা কি আল্লাহ এমনি এমনি দিছে? মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই। এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না। আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয়, আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না। এই কানের ডিজাইনগুলো, এই আঁকাবাঁকা পথগুলো আল্লাহ তাআলা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য। কানের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার এয়ার, একটা হচ্ছে মিডল এয়ার, তারপরে হচ্ছে ইনার এয়ার, মাঝখানে এয়ার ড্রাম থাকে। এই আউটার এয়ার থেকে, মিডল এয়ার থেকে, তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো, এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয়। এই সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন, চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন, নাক যেখানে দেয়া দরকার ওইখানে, মুখ যেখানে দেয়া দরকার। এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত? নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো? নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো, ঠিক কিনা? তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না? সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর মুখটা দিলেন, হ্যাঁ, কি সুন্দর চোখ দিলেন। এই কান দিয়ে আমরা শুনি, দেখেন কানের সেটিংটা কত সুন্দর। ধরেন ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত, আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত, তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো 1.5 ঘন্টা। কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত, কথা একটাও শোনা যেত না। সুবহানাল্লাহ কইবেন না? চোখের সেটিংটা কত সুন্দর। চোখ এইখানে না রেখে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এইখানে দিত, সেজদা দিতে পারতেন? শীতকালে যে ফুটবল খেলেন, হেড দিতে পারতেন? হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগা চোখ শেষ। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ অবকাঠামো! এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায়। দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন, কিডনি দিলেন, গল ব্লাডার দিলেন, হার্ট দিলেন, লাং দিলেন। যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এতগুলো ডিজাইনের মালিক কে? 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে 600 কোটি ডিজাইন লাগছে না ওনার? আরো কয়শো কোটি আসবে আমরা জানি। কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি। একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে? চিৎকার করে বলেন এই কারিগরটা কে? এজন্য আল্লাহ বলেন 4টা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের আকৃতিটা, মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এর কোনো বাতিল নাই, কোনো বিকল্প নাই। চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন। এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট আমাদের চোখ। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি। কাছের জিনিস যেমনি দেখি, দূরের জিনিসও দেখি। দূরের চাঁদ দেখি, দূরের সূর্য দেখি, দূরের মেঘমালা দেখি, ওই বিমানটাকে দেখি, আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি, ঠিক কিনা? এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য, সেখানে যেই মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন, চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স বলছে হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে কত? 1 কোটি। তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে 1 কোটি ধরনের রং শনাক্ত করতে পারি। এক লাল রঙের মধ্যে কত লাল, লাইট রেড, ডিপ রেড, কত ধরনের মিক্স করে কত কালার হয়, সবকিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আপনার জিহ্বার উপরিভাগ দিয়ে আপনি 10,000-এরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন, কত কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। 206টা নাকি
হাড্ডির পিস রেখেছে আল্লাহ এক একটা দেহের ভিতরে। 206টা না, 206টা হাড় আছে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে। কয় পিস হাড্ডি? কথা কয় না, 206টা। সবচেয়ে ছোট হাড়টা আছে কানের ভেতরে, সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে ছোট হাড়, এক একটা অঙ্গ কত সুন্দর এরকম বেন্ড করা যায়, হাত পা নাড়ানো যায়, এইখানে একটা টুইস্ট করা যায়, এইখানে টুইস্ট করা যায়, আবার কবজি টুইস্ট করা যায়, আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায়। সুবহানাল্লাহ কইবেন না? কত কাজ এ হাতের। এই হাত দিয়ে ঘুষি মারা যায়, হ্যাঁ, হাত দিয়ে আটার খামির বানানো যায়, হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায়। আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে, এটা দিয়ে স্পিন বল করে, লেগ স্পিন করে, অফ স্পিন করে, পেস বল করে। এক হাতের মধ্যে কত কারসাজি, সুবহানাল্লাহ করে না? আবার বা হাতি স্পিন করে না, বল এদিকে পড়ে ওদিকে চলে যায়, আছে না নাই? আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ। বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন? কত কাজ। এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি, আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি। ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে। অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ। এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটেও এরকম 2 আঙ্গুল তুললে ছক্কা, আছে না নাই? আবার 1 আঙ্গুল তুললে আউট, আবার এটা তুললে ভিক্টরি, বিজয় চিহ্ন। দেখবেন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায়, আছে না নাই? এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি, কতভাবে হাতগুলোকে ইউজ করি, কতভাবে পা গুলোকে ইউজ করি। দেহের এই সৌন্দর্য আমাদের দান করেছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা, মানুষ হলেন সব চাইতে সেরা। মানুষ যখন সেরা হয়, মানুষের চাইতে সেরা কেউ হয় না। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম। সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের। সবচেয়ে সুন্দর আকৃতি কার? জোরে বলেন। সবচেয়ে বেশি মর্যাদা কার? আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাত কে? চিল্লায়া বলেন। নাকি হাতি? রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না? এটা এটা তো মানুষ খেয়ে ফেলায়, তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? হাতি সবচেয়ে শক্তিশালী না? তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? এগুলো কোনটাই আশরাফুল মাখলুকাত নয়। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত কি? চিল্লায় বলেন আশরাফুল মাখলুকাত কে? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি। উপরে যেমনি নিয়েছি, আবার মানুষকে নিম্নগামীও করেছি। তার মানে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে? মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে? দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায়, যে সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যেতে পারবো না, আমার খেলা এই জায়গায় শেষ, নবী আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া, এখানেই আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি। আমি জিব্রাইলের উপরে যদি 1 ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি, আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে? সাইয়েদনা জিব্রাইল আর উপরে যেতে পারে নাই। যেখানে সাইয়েদনা জিব্রাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়, ঠিক কিনা? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার, হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট।
লোয়েস্ট, তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। মানুষ ভালো হলে এর চেয়ে ভালো আর হয় না, মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না। এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি, যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে, ঠিক কিনা? কোন কোন তাফসীরে মুফাসসিরিনে ইকরাম বলেছেন আসফালা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে। যৌবনে মানুষের চেহারার সৌন্দর্য বেড়ে যায়। যৌবন যখন ঠিকড়ে পড়ে, একজন তাগড়া যুবক তার চেহারার মধ্যে যে সৌন্দর্য, ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায় তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না। রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আবার কোন কোন মুফাসসির বলেছে না, এটা নৈতিক অধপতন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন নিম্নগামী হয়, সবচেয়ে খারাপ হয়ে যায়। এই মানুষের মধ্যে যখন নেফাকি দেখা দেয়, মানুষ যখন মুনাফিক হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়। মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে, নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায়, শয়তান দেখে অবাক হয়ে যায়। শয়তান দেখে মনে মনে কয়, এইটাই যদি দুনিয়ায় আইব, আমারে আল্লাহ বানাইছে কেন? কথা বুঝতে পারছেন? মানুষ এত নিচে যায়, শয়তান অবাক হয়ে বলে, এইটাই যদি দুনিয়াতে থাকবে তো আমি তৈরি হইলাম কেন? আমি শয়তান হইলাম কেন? এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচাইতে খারাপ। তার কারণটা কি? মানুষ যখন খারাপ হয় পশুর চাইতেও খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি না তুই পশুর চাইতেও অধম। মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে, তখন আমরা বলি তুই পশুর চাইতেও অধম, ঠিক কিনা? এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না। বাড়ছে জনসংখ্যা, বাড়ছে কি মানুষ? বাড়ছে নাকি? মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। আসল মানুষের বড় অভাব। এজন্য বাড়ছে জনসংখ্যা, মানুষ বাড়ছে না। মানুষ যখন খারাপ হয়ে যায়, পশুকেও হার মানায়। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কারণ একটা সিংহ কখনো আর একটা সিংহকে মারে না। খেয়াল করে বুঝেন, সিংহ কোনোদিন সিংহ মারে নাকি? বাঘ বাঘ মারে নাকি? হাতি কোনোদিন হাতি মারে নাকি? কিন্তু মানুষ মানুষকে মারে, ঠিক কিনা? আওয়াজ করে উত্তর দেন। একটা বাঘ আর একটা বাঘকে 8 টুকরা 10 টুকরা করে নাকি? একটা হাতি আর একটা হাতিকে কোনোদিন 20 টুকরা 14 টুকরা করে নাকি? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 8 টুকরা 14 টুকরা 20 টুকরা করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না। আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে। এজন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? তার মানে মানুষ যেমনি উপরে ওঠে আবার নিচেও নামতে পারে। মানুষের যেমনি সুযোগ আর সম্ভাবনা বেশি, মানুষের মধ্যে বিপদ খুব বেশি। কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। আল্লাহ বললেন সে 2 শ্রেণী হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে আর সৎ কর্ম করবে, এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে, আর যারা দুনিয়াতে নেক আমল করবে, তাদের জন্য প্রতিদান রেখেছে কে? তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যেতে চান তো আপনারা? যেতে চান না কারা কারা? হাত তোলেন তো।
জান্নাতে যেতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ, এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা, জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিও, পড়ে না আমিন। জান্নাতেও যেন আমরা এভাবে বসে বসে তাফসিরুল কোরআনের ময়দানে থাকতে পারি, তুমি তৌফিক দাও, চিল্লায় পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন, বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে। এক হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। আর জোরে আমিন। এজন্য আল্লাহ বললেন, প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। ওই ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ থাকতে পারবে না। শিরক ছাড়া পাক্কা মুমিন হয়ে যদি আমার দরবারে আসো, জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কে? দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যদি করতে পারো, ঈমান আর নেক আমল, এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো, জান্নাতের গ্যারান্টি দিবে কে? এরপর আল্লাহ বললেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এত সুন্দর সুন্দর চারটা কসম দিয়ে ওয়াজ নসিহত করার পরে, ও নবী, কারা আখিরাতকে অস্বীকার করে, কারা জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করে? ও নবী, আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে, কি করেছে? কথা বলেন, কি করেছে? He put a question to the audience. Allah just put a question to the listener. শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে দিয়েছে। 8টা আয়াতের সূরা, সূরাতুত তিন যখন আপনি পড়ে শেষ করলেন, আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ করবেন। আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন? আমরা বললাম, বালা, অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বলেন, কেউ যদি সূরাতুত তিন পড়া শুরু করে, পড়তে 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 শেষ আয়াতে যখন চলে আসে, সে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আমি আল্লাহ কি আহকামুল হাকিমিন নই? সূরাতুত তিনের শেষ আয়াতে যখন কেউ পৌঁছে যায়, সেজন্য আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সূরাটা শেষ করে। সেজন্য বলে, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, ও আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম অবশ্যই আপনি আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ বিচারক। কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি? সব বিচারকের বড় বিচারক কে? সবচেয়ে বড় বিচারপতির নাম কি? দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যে বিচারপতি, ওই বিচারপতির নাম কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহর প্রশ্ন। অফ কোর্স ইউ আর দ্য জাজ অফ অল জাজেস, আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক। কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই, আছে নাকি? আল্লাহর বিচারে কোনো জুলুম নাই, আছে নাকি? আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই, আছে নাকি? আল্লাহর বিচারের দিন কোনো টেলিফোন কলে কোনো কাজ হয় না, আছে নাকি? এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমার বিচারটা এত স্বচ্ছ বিচার, এত চমৎকার বিচার, এই বিচারে কেউ জুলুমের শিকার হবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমার বিচারটা এমন বিচার, যাররা পরিমাণ ভালো করেছো ওইটাই পাবা, যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও পাবা, যে যতটুকু করেছো পরিণাম তার ততটুকু, এটাই হলো আল্লাহর বিচার, ঠিক কিনা?
এজন্য আল্লাহর সেই বিচারের দিনকে আমরা ভয় করি তো? কিয়ামতের সেই বিচারের কাঠগড়াকে আমরা ভয় করি? যারা এই বিচারের কাঠগড়াকে ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না, তারা কোনোদিন নামাজ ছাড়ে না, তারা কোনোদিন ইসলামের বিপক্ষে কাজ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব সময় আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দেখা দাও মাবুদ আল্লাহ, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره، فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. لك الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين، حمدا يوافي نعمه ويدافع نقمه ويكافئ مزيده. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم آت نفوسنا تقواها، زكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا برحمتك شر ما قضيت، فإنك تقضي بالحق ولا يقضى عليك. اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته، ولا دينا إلا قضيته، ولا هما إلا فرجته، ولا مجاهدا في سبيلك إلا نصرته، ولا ميتا إلا رحمته، ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، واجعله شفيعنا يوم الحساب، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে দাও। টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা এই মাহফিলটাকে বাস্তবায়ন করলো, আল্লাহ মাহফিলটাকে নাজাতের ওসিলা বানাও। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সরাসরি আমরা সূরাতুদ দুহার তাফসীর শুনলাম, সূরাতুত তিনের তাফসীর শুনলাম। আল্লাহ জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দাও। আমাদের ফ্যামিলিগুলার জান্নাতি ফ্যামিলি বানাও। আমরা যা বলি তা যেন আমল করতে পারি তৌফিক দাও।
আল্লাহ কোরআনের কথাগুলো যেন সহি সালামতে সারা বিশ্বে পৌঁছে দিতে পারি, তৌফিক দাও। বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আমাদের যত মৃত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে হাফিজ ভাইগুলো কোরআনকে সিনায় ধরেছে, আল্লাহ এই কোরআনের তাফসির বুঝে যেন মুফাসসিরে কোরআন হতে পারে, তৌফিক দাও। মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, দেশের দশের মুখ উজ্জ্বল করতে পারে, তৌফিক দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে এলাকার হেদায়েতের মার্কাজ বানাও। এলাকায় যতগুলো কবরস্থানে মুমিন মুর্দারা শুয়ে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ ইসলামের পক্ষে যেন থাকতে পারি সব সময়, তুমি তৌফিক দাও। কার কতদিনের হায়াত আছে আমরা জানি না, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে যেন জীবনটাকে বিলিয়ে দিতে পারি, তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।